হ্যালো ভাইরা ভাবিরা খালারা খালুরা চাচারা চাচারা আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন মজাদার ঝাল ঝাল কুরকুরে ভিডিও নিয়ে। শুধুমাত্র দেখবেন, বিনোদন নেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওর টপিক হলো সাকিব মিরাজের মারামারি। এটা কি আসলেই মারামারি নাকি অন্য কিছু? কিছুদিন আগে সাকিব আর মিরাজের একটি মারামারি মানে ফাইটিং এর ভিডিও ভাইরাল হয়, যেটা দেখে অনেকে বলতেছে এটা নাটক, আবার অনেকে বলতেছে সত্যি সত্যি মারামারি। আসলে কনফিউশন ভাই, সত্যি মারামারি না নাটক? ব্যাক টু দ্য প্যাভিলিয়ন দান টোকেন 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 গরমে ধ্যান দেন তাড়াতাড়ি। আসলে টিকটকার ধরে এনে অভিনেতা বানালে যা হয়। আচ্ছা, মারামারির ভিতরে সবাই আছে, মিরাজ আছে, শান্ত আছে, মানে সাথীও আছে, আরোই মিম কই কি ব্যাপার? না মানে অন্য কিছু বুঝাইনি আমি, মানে অনেকে তো বলতেছে আবার আরোহী মিমকে নিয়ে নাকি এদের ভিতরে মারামারিটা লাগছে। আসলে কি সত্যি? কি বললি? আচ্ছা, মারামারিটা বাজলো কি নিয়ে? সেদিন আমাদের প্র্যাঙ্কিং এর গভীর জলের মাছ সেই ওয়েব সিরিজটার শুট হচ্ছিল এবং সেই শুটে আমিও উপস্থিত ছিলাম। আমি কেন উপস্থিত ছিলাম? কারণ আমিও এই ওয়েব সিরিজটাতে আছি, আমি অভিনয় করছি, আমি একজন অভিনেতা। আপনারা জানেন যে আমি আপনাদেরকে এন্টারটেইন করি। বাট মিরাজ বারবার বলতেছিল যে আমি নাকি তার সেদিকে তার সাথে গ্যাঞ্জাম করছি। এটা কি হয়? ও আচ্ছা আচ্ছা, মিরাজ সাহেব এবার আপনি বলেন তো। আমার সাথে শুধু শুধু তর্কতর্কি করে, শুধু শুধু একটা ঝামেলা জড়ানোর চেষ্টা করে। তো আমাকে বলতেছিল আমি নাকি ওর নামে এটা করছি ওইটা করছি, এর কাছে এটা বলছি। তো আমার কথা হইতেছে যে আমার শুট চলতেছিল সেখানে, আমার সবকিছু সেখানে, তোমার তো এখানে কোনো সিন চলতেছিল না। তাহলে তুমি এসে কেন আমার সাথে ঝামেলা করবা? আমি তো তোমার সাথে কোনো ঝামেলাতে জড়াইতে চাই না, আমার ইচ্ছাই নেই তোমার সাথে কোনো ঝামেলাতে জড়ানোর। আচ্ছা, মারামারি বাজলো কি নিয়ে, কাহিনীটা কি, মেন কাহিনীটা না বলে দুজনে মেয়েদের মতো শুধু ফেসবুক পেজে পোস্ট আর পোস্ট করে যাচ্ছে। সাকিব একটি পোস্টে লিখেছে যে মিরাজ এখন তোর জলে কেন, আমি কোনটা ভুল তথ্য দিয়েছি, আমার ভিডিও 4 ঘন্টায় মিলিয়ন গিয়েছে, স্ট্রাইক দিলি কেন, আরো তথ্য দেব। হ্যাঁ ভাই, আমরাও তো চাই যে তথ্যগুলো সব দেন, আমরা একটু জানি যে মূলত কি নিয়ে ঝগড়াটা হয়েছে, মানে নায়িকা নিয়ে নাকি ভাইরাল হওয়ার নেশা। যাই হোক, এই পোস্ট দেখে মিরাজ সাহেব চুপ করে থাকবে কেন? সে কি চুপ করে থাকার মানুষ? সেও দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে পোস্টের মাধ্যমে আর কি। সেখানে লেখা ছিল, সাকিব তুই ভিডিও কাটিং করে আপলোড দিচ্ছিস, মানুষ বোঝে, মিথ্যে দিয়ে সত্য ঢাকা যায় না, খেলা তো শুরু করি নাই। আবার লিখেছে, ওকে তবে সাহস থাকলে কাল উত্তরাতে চলে আসিস, ওপেন চ্যালেঞ্জ। তাই দেখে সাকিব সাহেব আবার লিখেছে যে কোন রাস্তায় যাওয়া লাগবে বল, আমি সেই এলাকায় আসতেছি, এসে আমি লাইভে আসবো, সবাই দেখবে তোর দৌড় কত দূর। ওকে 5টায় খেলা হবে, তোর কে আছে সাথে নিয়ে আসিস, আমি একাই আসবো, 5 PM লাইভে এসে তোর দৌড়ানি সবাইকে দেখাবো। যাই হোক, পোস্টে অনেক পোস্টই হয়েছে, অনেক কিছুই হয়েছে, আপনারা দেখে নেবেন। আমি আর এত কিছু বলে ভিডিও এত বড় করতেছি না, তবে যেই কথা সেই কাজ। আমি মিরাজকে বলছিলাম, মিরাজ আমি তোর এলাকায় আসবো, আই উইল ফেস ইউ। এই যে আমি তোর এলাকায় আসছি, আমি উত্তরাতে আসছি, তুই দেখ এই যে তোর এলাকা না, তুই বলছিস না 3 নাম্বার সেক্টর, 3 নাম্বার সেক্টর হটকেকের সামনে আছে। এই যে দেখ, এই যে হটকেকের সামনে আসছি, আয় কারে নিয়ে আসবি, আয় কোনো সমস্যা নেই। সাকিব বিকেলে উত্তরা চলে গেছে। আমি এখন লাইভে আসলাম, হচ্ছে রাইট নাও আমি একটা লাইভ দেখলাম, সেটা হচ্ছে সাকিব হচ্ছে লাইভে গেছে। ও বললো যে অনেকে আমার এলাকায় আসছে। তো আমিও লাইভে যে কমেন্ট করছি যে আমি আসতেছি। তো আমি আসলে উত্তরাতে যে বের হইছি, বাট আমি ওরা খুঁজে পাচ্ছি না যে কোথায় আছে। ওর লাইভ দেখলাম যে আশেপাশেই থাকার কথা, আশেপাশে বলতে ও আমার বাসা চিনে না ওইভাবে, তারপরেও দেখলাম যে বাসা আশেপাশেই আসছে, কিন্তু কোন রোডে যে আছে আমি ওরা খুঁজে পাচ্ছি না। আজকে মানে ওর অবস্থা যে কি হবে আমি নিজেও জানি না, আমার মাথাটা ঠিক নেই একদমই। তাই দেখে মিরাজ কি আর বসে থাকার পাত্র, সেও লাঠি নিয়ে মারতে চলে আসছে। এটা আমাদের একটা প্ল্যানিং ছিল, যাই হোক আমরা আগে ক্লিয়ার করে দিই দর্শককে। তো সবকিছুর জন্য আমরা আসলে দুঃখিত। কি এসব কি বলে, প্র্যাঙ্ক ছিল নাকি এবার ওই যে মানে কন্ট্রোভার্সি এড়ানোর জন্য বলছে? ঠিক বলেছো। নাও কাম টু দ্য পয়েন্ট, এবার আসল জায়গায় আসা যাক। মানে বিষয়টা কেমন না, মারামারি পর্যন্ত চলে গেছে, বাট কেউ কোনো কারণ বলতেছে না যে কি জন্য মারামারিটা লাগছে। মিরাজ বলছে সব সাকিবের দোষ, আমি সত্য ক্লিয়ার করব, আর ওদিকে সাকিব বলছে সব মিরাজের দোষ, আমি সত্য ক্লিয়ার করব। আর ভাই কেউ একজন সত্য ক্লিয়ার কর না, আমরা একটু সত্যটা জানি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আবার দুজনে তো ফেসবুকে উড়াদুরা পোস্ট করে যাচ্ছে, সেখানেও কোনো কারণ বলতেছে না। তাদের ঝগড়াটা হয়েছে মূলত শুটিং সেটে বসে, মানে নতুন একটি ওয়েব সিরিজ তারা রিলিজ করতে যাচ্ছে যেটার নাম গভীর জলের মাছ। সেখানে শুটিং সেটে বসেই তাদের ঝগড়াটা হয়েছে।
বাট আমার মনে হয় যে মানে শুটিং সেটে যেহেতু হয়েছে ওখানে তো বাইরের লোক থাকার কথা না, এবং শুটিংটা রুমের ভিতরে হচ্ছিল, কোনো আউটডোরে না, মানে বাইরে না। বাইরে থাকলে তো বাইরের লোক থাকতো, যেহেতু রুমের ভিতরে হচ্ছিল তো বাইরের লোক তো থাকার কথা না, সব তাদের প্রোডাকশনেরই লোক, এবং সেখানেই মারামারিটা হয়েছে। তার মানে তাদের প্রোডাকশনের কেউই ভিডিও করে আপলোড করছে। কি এখনো কি আপনারা বলবেন যে এটা সত্যিকারের ঝগড়া? আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে তাদের যে নতুন ওয়েব সিরিজটা আসছে যে গভীর জলের মাছ, এটারই প্রমোশন করছে। খেয়াল করে দেখবেন যে দুজনেই কিন্তু লাইভের ভিতরে প্র্যাঙ্কিং এ নতুন একটা সিরিজ আসতেছে, সেটা হচ্ছে গভীর জলের মাছ। সেদিন আমাদের প্র্যাঙ্কিং এর গভীর জলের মাছ সেই ওয়েব সিরিজটার শুট হচ্ছিল। বারবার গভীর জলের মাছ, গভীর জলের মাছ মানে এই নামটি উচ্চারণ করছে, মানে নাটকের নামটি বারবার উচ্চারণ করছে। আর এই নামটি উচ্চারণ করা বারবার মানে কিন্তু আপনারা নামটা জানতেছেন, এবং আপনারা সকলেই জানতেছেন যে এই নাটকের সেটে বসে মানে এই নাটকের শুটিং এর জন্যই তাদের সাথে মারামারি হয়েছে, এরকম একটি ব্যাপার। আপনারা কিন্তু আগ্রহ করে নাটকটাও দেখবেন, সো প্রমোশনটা কিন্তু এমনি হয়ে যাচ্ছে। এবং আপনারা হয়তো বা জানেন না যে প্রমোশন কিন্তু দুভাবে হয়, মানে একটি পজিটিভ ভাবে এবং একটি নেগেটিভ ভাবে। সাপোজ মনে করেন মানুষকে মনে রাখে কেন? দুটি কারণে, মানে ভালো কাজ করলেও মনে রাখে, আবার খারাপ কাজ করলেও মনে রাখে। মানে ভালো কাজ করলে ভালোভাবে মনে রাখে, খারাপ কাজ করলে গালাগালি দিয়ে মনে রাখে বা খারাপ ভাবে মনে রাখে। সেম এরকমেরই প্রমোশনটাও দুভাবেই করা যায়, মানে ভালোভাবে পজিটিভলি এবং একটি নেগেটিভলি। আর এরা নেগেটিভলি এই কাজটা করছে, মানে নেগেটিভলি মানে প্রমোশনটা করছে। আমাদের একটা ডিফারেন্ট ভাবে আমরা একটা প্রমোশন করতেছিলাম আমাদের যে সিরিজ আসতেছে গভীর জলের মাছ। ভালোভাবে তো সবাই করে, মানে সবাই তো পজিটিভলি প্রমোশন করে, তারা হয়তো বা একটু তাই বিপরীত করে মানে নেগেটিভলি প্রমোশনটা করলো। আর এতে আরো একটি লাভ হলো, মানে তাদের প্রমোশন তো হচ্ছেই এবং তারাও ট্রেন্ডিং এ চলে আসলো। ওই মানে যে কথা আছে না, এক ঢিলে দুই পাখি। সব ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো কুরকুরে মশলাদার ভিডিওতে।